ভারত মনে করে ওই দেশ মনে হয় শুধুই তাদের। ভারতের মনে রাখতে হবে, ওই ভারতের স্বাধীনতা ফকির বিদ্রোহ ছাড়া হয় নাই। ওই ভারতের স্বাধীনতার পিছনে আমাদের পূর্বসূরি আলেম আব্দুল আজিজ দেহলভী রহিমুল্লাহুল্লাহর অবদান আছে। ওই ভারত স্বাধীনতার পিছনে শহীদ তিতুমিরের বাঁশের কেল্লার গল্প আছে। ওই ভারত স্বাধীনতার পিছনে হাজী শরীয়তুল্লাহ এবং দুদু মিয়ার ফরাজি আন্দোলনের ইতিহাস আছে। ওই ভারত স্বাধীনতার পিছনে বালাকোটের ইতিহাস আছে। ওই ভারত স্বাধীনতার পিছনে সিপাহী বিদ্রোহের কথা আছে। ওই ভারত স্বাধীনতার পিছনে রেশমি রুমাল আন্দোলন আছে, খেলাফত আন্দোলন আছে। ওই ভারত স্বাধীনতার পিছনে আমাদের সবার পূর্বসূরি আলেমদের বিভিন্ন ধরনের অবদান আছে, অসহযোগ আন্দোলন আছে। 1947 সালে শিব্বির আহমদ ওসমানী, জাফর আহমদ ওসমানী দুই জায়গায় স্বাধীন দেশের পতাকা উত্তোলন করেছেন। যেই স্বাধীন দেশটা ভারতকে আমরা মূলত স্বাধীন করেছি, ওই ভারতের মধ্যে বসে মুসলমানদের নবীর বিরুদ্ধে কটাক্ষ করা হলো, কোন ধরনের প্রতিবাদ করা হলো না। ওরা মনে করে ওরা ভারতে মনে হয় সংখ্যাগরিষ্ঠ, মুসলমানকে উই পোকার মতো মারতে চায়। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, ওই ভারত শুধু নরেন্দ্র মোদীর নয়, ওটা শুধু জিতেন্দ্রনাথের নয়, ওটা শুধু অমিত শাহ নয়। ওই ভারত আব্দুল আজিজ দেহলভী রহিমাহুল্লাহর দেশ। ওই ভারত আমাদের পূর্বসূরি আলেম কাসেম নানুতুবির দেশ। ওই দেশ হুসাইন আহমদ মাদানির দেশ। ওই দেশ আমাদের পূর্বসূরি আলেম করিম সিদ্দিকীর দেশ। ওই দেশ ডক্টর জাকির নায়েকের দেশ। তোমাদের সাথে লড়াই করার জন্য মনে করো না আমরা অল্প। এই বাংলায় আমরা এখনো প্রায় 20 কোটি, পাকিস্তানে প্রায় 35 কোটি, স্বয়ং ভারতে আছে 40 কোটি, আফগানে আছে আর কানে আছে। তোমাদের সাথে লড়াই করার জন্য আমাদের 100 কোটি লাগবে না। বদরের প্রান্তরের মতো ফুলবাড়ির 313 জন যুবক দাঁড়িয়ে যাবে। ভারত নামক রাষ্ট্রকে বিশ্ব মানচিত্র থেকে চিরতরে নিশ্চিহ্ন করে ফেলা হবে।